বিএনপির 15 বছর যাবৎ যে আন্দোলন করছিলাম তারই চূড়ান্ত একটি ফসল এই জুলাই এবং আগস্টে হয়েছে। সেই আন্দোলনে 1,500-এরও বেশি ছাত্র নিহত হয়েছে, হাজারে হাজার ছাত্র যুবক আহত হয়েছে, জনতা আহত হয়েছে। আমাদের এই দাউদকান্দিতে আপনারা জানেন যে এই তুজারমাঙ্গার মোহাম্মদ বাবু আমাদের শহীদনগরে সুখীপুরের রিফাতকে হত্যা করেছে। কারা? আওয়ামী লীগের সেই সন্ত্রাসী বাহিনী। আমরা এই ঘটনার পরে যখন শেখ হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করতে এবং দেশ থেকে পালিয়ে যেতে, তারপরে যখন এই সরকার প্রতিষ্ঠা হলো, সেই আন্দোলনের ফসল হিসাবে আমরা বিএনপি কিন্তু এই সরকারকে সমর্থন করেছি। এই জন্য যে যাতে করে এই সরকার এই দেশে যে কারণে আমরা 15 বছর আন্দোলন করেছি, সেই শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে, যে কারণগুলোতে আমরা আন্দোলন করেছি, এই ছাত্র যুবক জনগণ আন্দোলন করেছে, সেই বিষয়গুলো এই দেশে এই সরকারকে একটা সমাধান দিতে হবে। এবং সেই জন্য সরকারও চেষ্টা করছে নানা সংস্কারের মাধ্যমে দেশে সুনির্দিষ্ট যে দুর্নীতি হয়েছে, যে অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে যারা এই 24শে জুলাই আগস্টে প্রাণ দিয়েছে, 15 বছর আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে, তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয় নাই। আপনারা দেখেছেন এই দাউদকান্দিতে 4 আগস্ট এবং 5 আগস্টে দুটি হত্যাকাণ্ড, দুটি আমাদের তরুণ ছোট ভাই জীবন দিয়েছে। তাদের আত্মীয় স্বজন মামলা করেছে, এখন পর্যন্ত মামলার গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয় নাই। তাই আজকে বাংলাদেশে কিন্তু নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রগুলো আপনারা দেখছেন, আমরা কিন্তু এগুলো আশা করিনি। যারা পতিত সরকার, যারা ফ্যাসিবাদ এবং স্বৈরাচার ছিল, তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে, আর অনেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পালিয়ে আছে। তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে আমরা বিগত 15 বছর যাবৎ শান্তির জন্য এবং দেশে সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা আন্দোলন করেছি। অতএব আজকে কোন রকমের ষড়যন্ত্র, কোন রকমের যে এই ফ্যাসিস্ট সরকারের যারা যেখানে আসুক, তারা যে কোনো রকমের ষড়যন্ত্র বা নানা রকমের চক্রান্ত করবে, আমরা বিএনপি আমাদের অঙ্গ সংগঠন এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করব। এটার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করলে বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, এগুলোকে যারা বন্ধ করা যায়, তার জন্য কিন্তু আমরা আজকে থেকে 1.5 বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা 31 দফার মাধ্যমে আমরা প্রকাশ করেছি, আপনাদের কাছেও পৌঁছিয়েছি। তাই আমরা কিন্তু প্রস্তুত, যে কোনো সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা জানেন 2018-তে
একটি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে গিয়েছিলাম এবং এই দাউদকান্দির জনগণ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই ধানের শীষে আমাকে কিন্তু আপনারা নৌকা থেকে অনেক ভোট ব্যবধান আমাকে পাশ করিয়েছিলেন। শুধুমাত্র মেঘনায় যখন তারা বুঝতে পারল যে দাউদকান্দি এত কিছুর পরেও আর দাউদকান্দি পারল না, তখন কিন্তু মেঘনার ভোট 4টার সময় যখন বাক্স বন্ধ হলো তখন সেই বাক্সগুলো কুমিল্লা নিয়ে গেল। মেঘনায় কিন্তু গণনা হয় নাই, ঘোষণা হয় নাই। তো এখন কথা হচ্ছে যে তারা এখনো ষড়যন্ত্র করছে নানাভাবে, কিন্তু আমরা বলতে চাই এদেশের জনগণ এখন বাংলাদেশে একমাত্র মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই জনগণের একমাত্র বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় দল। কেননা আওয়ামী লীগ তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। তাহলে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের এই যে নানা ধরনের যে ছবি এবং যে মুরাল, এগুলো কে করেছে? হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা করেছে এবং এগুলো রাস্তায় এই মুরাল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারল। এবং এই শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। আর শেখ হাসিনা নিজে পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সাথে যারা আওয়ামী লীগ তার প্ররোচনায় দেশে লুটপাট করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পাচার করেছে এবং দেশের জনগণকে নানাভাবে নির্যাতন করেছে, তাদেরকে ফেলে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। এবং তাদের কি অবস্থা? আজকে এই সরকার তাদেরকে গ্রেফতার করে জেলের বন্দরে রেখেছে, আর অন্যরা হয় বিদেশে পালিয়ে গেছে, নাহলে দেশে আত্মগোপন করে আছে। আমরা এর জন্য এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে এবং সেটা এই সরকারের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হবে না। এই লক্ষ্যে আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছি। এই যে সরকার নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সাথে আমরা কথা বলেছি যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য, দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আমরা সেই ঐক্যের জন্য এখনো আমরা সকলকে আহ্বান জানাই।